জীবনের অনন্ত মাধুরী এখনো পড়ে রয়েছে, কিন্তু অনন্ত জীবন তো আর আমাদের হাতে নেই শোনাবো। তোমারও না, আমারও না। জীবনের একটা শুরু যেমন আছে, তেমনি তার একটা নির্দিষ্ট শেষও আছে। আমি তো চাইলেই আর অক্ষয় অনন্ত জীবন পেতে পারি না। কেন তুমি এসব কথা বলো? তুমি তো জানো এসব শুনতে আমার ভালো লাগে না। আমার কি বলতে ভালো লাগে? তুমি তো আমাকে দিয়ে বলাও। যাকি, চলো চলো, আর দেরি করো না, চলো এবার যাই। তবু তুমি বলবে না সেদিন কোথায় গিয়েছিলে না? আরে এ তো দেখছি মহা মুশকিল হলো। তুমি কিছুতেই এই বিষয়টা মাথার থেকে তাড়াতে পারছো না। হ্যাঁ গো, জুডো কি তোমার কি কোনো ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল? খামোখা আমাকে ডাক্তারের কাছে কেন নিয়ে যাবে? না না, আমার তো কোনো অসুখ বিসুখ করেনি। তাহলে বুড়ি মুরগির মতো রাত দিন ওষুধ খাও কেন তুমি? আরে এই বয়স হলে নানা রকম আধি ব্যাধি এসে উপস্থিত হয় তো, সেইগুলোর থেকে বাঁচবার জন্যই তো মানুষ ওষুধ খায়। ওষুধ খেয়ে তো ভালো থাকে। আমি এইসব ওষুধ খাই বলি তো এখন এত ভালো আছি। কই, এই কথাটা তো তোমার কখনো মনে হয় না? রোজ ঠাকুরের কাছে পুজো করার পর ঠাকুরের কাছে বসে প্রার্থনা করি। কি প্রার্থনা করো? প্রার্থনা করি, বলি ঠাকুর, জীবনে তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো, এই শেষ দানটা কিন্তু তুমি আমাকে জিতিয়ে দিও। মানুষটা যেন আমার আগে ছুটে না যায়। তুমি বড় স্বার্থপর সোনা বউ। আমি স্বার্থপর? হ্যাঁ, তাই তো বলবে এখন। তা বলবো না তো আবার কি? সোনা বউ, তুমি তোমার ঈশ্বরের কাছে এইরকম একটা বর চাইলে কি করে? তুমি জানো না এই কদিনে তুমি আমাকে কিরকম নির্ভরশীল করে তুলেছ, কতখানি অক্ষম করে দিয়েছো তুমি আমাকে। আচ্ছা, তুমি যদি আগে চলে যাও তাহলে আমাকে কার কাছে রেখে যাবে? কে আমার কপালে হাত দিয়ে বলবে দেখছিলাম কপালটা গরম কিনা? কে বলবে বলো তো? কে আমাকে শিশুর মতো যত্ন দিয়ে চারপাশ আমার ভরিয়ে রাখবে? বিশ্বাস করো, মাঝে মাঝে তাও ভাবি, সত্যি আমি যদি আগে চলে যাই, এই মানুষটাকে কে দেখবে? কার কাছে রেখে যাবো?